এই দুনিয়াটাকে আল্লাহ পাক বহুত আজব কইরা সাজাইছেন। এই জমিনের মাটির রং ভিন্ন, এজন্য ফলের রঙও ভিন্ন, মানুষের রঙও ভিন্ন। এই জমিনের পানির রং ভিন্ন, এজন্য মানুষের কালারও ভিন্ন। গাছপালা তরুলতার পাতাও ভিন্ন ভিন্ন। জমিনটাই হলো এরকমের এক মুখতালিফ, অর্থাৎ বিভিন্ন বস্তুর সমষ্টির দ্বারা আল্লাহ পাক এটাকে সাজাইছেন। তো মানুষ যেহেতু এই জমিনে বসবাস করে, জমিনের নাজ নিয়ামত ভোগ করে, এগুলো খাইতে থাকে, এই ভোগ করা বস্তুগুলোর আসরও মানুষের ভিতরে থাকে, মানুষের ভিতরে পড়ে। মানুষ যদি তার নিজ বুঝ মতো, নিজের চিন্তা চেতনা মতো, নিজের জ্ঞান গরিমা মতো, নিজের শিক্ষা দীক্ষা মতো চলতে চায়, তো শেষ পরিণাম জাহান্নাম এবং গোমরাহি ছাড়া আর কিছুই না। শেষ পরিণাম তার গোমরাহি, এবং পরকালে তার কপালে জ্বলবে জাহান্নাম। এখানের সিস্টেমটা এইরকমের। গরম দেশের মানুষের আখলাক চরিত্র একরকমের, ঠান্ডা দেশের মানুষের মেজাজ স্বভাব আর এক রকমের। শুকনো দেশের মানুষের মেজাজ রং ঢং একরকমের, যেখানে বৃষ্টি বাদল বেশি হয় সেখানের মানুষের মেজাজ রং আর এক রকমের। মানুষ আবহাওয়ার দ্বারা প্রভাবিত হয়। বৃষ্টি আসলে, পানি লাগলে যেভাবে দেহ ভেজে, গরম লাগলে মানুষের দেহ থেকে ঘাম বের হয়, তো এই জমিনের এই আবহাওয়া, প্রাকৃতিক এই হালা, এটা মানুষের উপরে আসর করে, প্রভাব করে। আর ওই প্রভাবে মানুষ প্রভাবিত হয়। একটা মানুষ বাজারের পরিবেশে, তার দিলের অবস্থা থাকে একরকমের। ওই মানুষটাই মসজিদের পরিবেশে, তার দিলের অবস্থা থাকে আর এক রকমের। মসজিদে থাকলে অটোমেটিক তার দিল, বা কোনো আলেম ওলামা, কোনো বুজুর্গানে দিন, কোনো আল্লাহওয়ালা বা কোনো আল্লাহওয়ালার গোলামের সোহবাতে থাকলে, পরশে থাকলে, এক দিলের অবস্থা, দিলের কাইফিয়ার ভিন্ন। বাজার, রোডঘাট, বাহিরের পরিবেশ, সেখানে থাকলে দিলের অবস্থা ভিন্ন রকমের। বলেন হয় না এরকমের? আমরা যখন মসজিদে আসছি, আমাদের যে দিলের এই অবস্থা, আমরা যখন রাস্তাঘাটে চলি, বাজারে যাই, মার্কেটে যাই, আসলে কি দিলের অবস্থা থাকে একরকমের? থাকে না। মানুষ তার পরিবেশের দ্বারা, আশপাশের বস্তুর দ্বারা এবং মৌসুমের অবস্থার দ্বারা সে প্রভাবিত হয়। এবং প্রতিটা মানুষ যদি এই মৌসুমের প্রভাবে প্রভাবিত হয়ে এবং দেশ রাষ্ট্রের প্রভাবে প্রভাবিত হয়ে যে যেরকমের বুঝলো, সে সেভাবেই খোদার বন্দেগী করলো, যে যেভাবে বুঝলো সেভাবেই এই পথে চললো, তাহলে এটা কোনো নিজাম থাকবে? কোনো দিন থাকবে? এটা একটা মনের পূজারি হবে, তা মনের গোলামি হবে, খোদার গোলামি হবে না। এজন্য কোরআন সুন্নাহের মাঝে নির্দেশ দিছেন আল্লাহ পাক, তুমি যে অঞ্চলের হও, যে আবাদির হও, যে রঙের হও, যে ঢঙ্গের হও, যে শিক্ষায় তুমি শিক্ষিত হও, ধনী কিংবা গরিব হও, সুন্দর কিংবা অসুন্দর হও, রাস্তা একটাই, কোরআনের এই পথে তুমি চলো। আর কোরআনের পথে তুমি চলবা কিভাবে? তুমি তো একজন সাধারণ মানুষ, বুঝ বুদ্ধি কম, জ্ঞান কম, এলাকা এবং রাষ্ট্রের প্রভাবে প্রভাবিত হয়ে যাও, তো চলার সহি রাস্তা হলো কুনু মাস সাদিকিন। এই দ্বীনের পথে যারা মজবুত লোক, কোরআন সুন্নাহের পথে যারা বিজ্ঞ লোক, আকাবিরিন আউলিয়াদের পথের পথিক যারা, এমন সালেহীন, আবিদিন, আরিফিন, আউলিয়ায়ে কামেলিনদের সঙ্গ ধরো। এই আউলিয়ায়ে কামেলিনদের সঙ্গ ধইরা নিজের বুঝকে, নিজের বুদ্ধিকে, নিজের চিন্তা চেতনাকে বিলীন করো এবং তাদের পথে চইলা তুমি আল্লাহর দিকে বাড়ো, আল্লাহর দিকে চলো। না হয় গুমরাহিতে পড়তে হবে এবং পরকালে কপালে জ্বলবে জাহান্নাম।